থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান ক্লাস 12 2026 নিমাই প্রামাণিক বাবুর যে বই রয়েছে সেই বই থেকে আমরা অনুশীলনী আলোচনা করছি। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় পাঠের জন্য আলোচনা শুরু করছি। আমাদের দ্বিতীয় অধ্যায় কি রয়েছে? আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ। সেই অধ্যায় থেকে আমরা এমসিকিউ আলোচনা করব। মানে নিমাই বাবুর বইয়ে যে এমসিকিউ গুলো রয়েছে সেই এমসিকিউ উত্তরে কিছু অসঙ্গতি রয়েছে, সেই জন্যই আমরা কিন্তু আলোচনাগুলো করছি। এবং অধ্যায় ভিত্তিক আলোচনা যে চলছে সেই অধ্যায় ভিত্তিক আলোচনা শেষ হওয়ার পরেই তোমরা কিন্তু এমসিকিউ পেয়ে যাচ্ছ। সেই এমসিকিউ এবং নিমাই বাবুর যে বই সেখান থেকে যে এমসিকিউ রয়েছে সেগুলো যদি একসঙ্গে তোমরা পড়ে নিতে পারো তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে অনেক বেশি নাম্বার পাবে। তোমরা এবছর দ্বিতীয় ব্যাচ, ঠিক আছে? তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি অবশ্যই তোমরা যোগ দিয়ে দেবে, ঠিক আছে? চলো দেখি তাহলে আমাদের আলোচনার বিষয় কি রয়েছে। প্রথমে রয়েছে কলাম ম্যাচিং, মানে স্তম্ভ এর সঙ্গে স্তম্ভ বি মেলাতে হবে। বিষয়গুলো একটু ভালো করে দেখে নেবে। একের দাগের কোশ্চেন। প্রথমে রয়েছে জাতিপুঞ্জের প্রতিষ্ঠাকাল। তোমরা অবশ্যই জানো জাতিপুঞ্জের প্রতিষ্ঠা কবে হয়েছিল? 1945 সালের 24শে অক্টোবর। দুয়ে দাগে আছে সাধারণ সভার সদস্য সংখ্যা কত? 193। তাহলে 1B 2A এইভাবে তোমরা দেখবে। এই পরিপ্রেক্ষিতে যে অ্যান্সারটি হচ্ছে, দেখো ডি এর দাগের অপশানটি অ্যান্সার হবে 1B 2A। এভাবে তোমরা মিলিয়ে দেখবে। পরে চলে আসি দুইয়ের দাগের স্তম্ভ এ স্তম্ভ বি এর মেলানো বা ম্যাচিং। এখানে কি আছে? একের দাগে জাতিপুঞ্জের প্রধান লক্ষ্য। জাতিপুঞ্জের প্রধান লক্ষ্য কি? আন্তর্জাতিক শান্তি বজায় রাখা, মানে 1C। দুয়ের দাগে রয়েছে ইউনিসেফ, তার পূর্ণ নাম কি আছে? ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। পাঁচের দাগটা দেখি, IMF এর কাজ কি? আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা বা নিশ্চিত করা। তাহলে এইভাবে আমরা দেখব যে কোন অ্যান্সারটা হয়। তাহলে আমরা প্রথম দুটোই দেখি, 1C 2E। দেখো একের দাগেরটাই আছে 1C 2E, ঠিক আছে? এই অপশানগুলো কিন্তু আর কোথাও নেই, সেই জন্য এইখানে অ্যান্সার হবে এর দাগেরটা। চলে আসি 3 নম্বর স্তম্ভ, স্তম্ভ এ স্তম্ভ বি। এখানে সাধারণ সভার একটি ভোট মূল্য কত? একটি ভোট, মানে 1E। তারপরেই রয়েছে IMF এর পূর্ণ নাম। IMF এর পূর্ণ নাম ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। 3 দাগে রয়েছে জাতিপুঞ্জের সনদ স্বাক্ষরকারী দেশের সংখ্যা। সান ফ্রান্সিসকো সম্মেলনে 50টি রাষ্ট্র জাতিপুঞ্জের সনদে স্বাক্ষর করেছিল। তাহলে দেখো 1E 2B 3D এটা কোথায় রয়েছে বা কোন অপশানে রয়েছে? এর দাগের অপশান অ্যান্সার হবে, দেখো 1E 2B 3D। এই অ্যান্সারটা আর কোথাও নেই, সেই জন্য অ্যান্সার এ এর উত্তর, মানে এই কলাম ম্যাচিং এর উত্তর। 4 দাগ স্তম্ভ এ স্তম্ভ বি। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত? 10। WHO এর সদর দপ্তর কোথায়? জেনেভা। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায়? প্যারিস। জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকাল কত? 5 বছর, মানে 4D। আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির সংখ্যা 15। তাহলে এখানে আমরা 4 দাগটাই দেখব, 4D। দেখি কোথায় রয়েছে 4D। দেখো 4D কিন্তু এখানেই রয়েছে, তাহলে সি দাগেরটা অ্যান্সার। তোমরা যদি এভাবে একটা ঠিক করে মিলাতে পারো পুরোটাই কিন্তু অ্যান্সার ঠিক হবে। এটা খুব সহজ পদ্ধতি একটা। 5 দাগ স্তম্ভ এ স্তম্ভ বি। সাধারণ সভার বৈঠক প্রতি বছরে একবার হয়। নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা তাদের রয়েছে, স্থায়ী সদস্যদের রয়েছে, মানে 2B। আর্থসামাজিক পরিষদের সদস্য সংখ্যা কত? 54 জন। বিশ্বব্যাংকের প্রধান কাজ উন্নয়ন প্রকল্পে ঋণ প্রদান করা, আর ইউনিসেফের দপ্তর ইউনেস্কো। তাহলে আমরা একটাই দেখব, 2 দাগ 2B কোথায় আছে দেখি, কোন অপশানে আছে সেটা আমাদের দেখতে হবে। দেখো এখানে 2B 3 জায়গাতে রয়েছে,
মানে আমাকে আরো একটা দেখতে হবে। এখানে একটা জিনিস দেখি, ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় রয়েছে? নিউ ইয়র্ক, মানে 5D। 5D কোথায় রয়েছে? 5D এখানে রয়েছে। তাহলে দেখো এর অ্যান্সারটা কোনটা হবে? বি এর দাগের অপশনটা অ্যান্সার হবে। এভাবে তোমরা বিষয়গুলোকে বুঝবে, জানবে, তাহলে কিন্তু ভালো করে পড়তে পারবে, মানে কম পড়াতে অনেক বেশি হয়ে যাবে। তারপরে রয়েছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স অর ইভেন্টস। বিকল্পগুলোর মধ্য থেকে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। একে দাগের কোশ্চেন কি আছে? নিচের ঘটনাক্রমগুলি সঠিক ক্রমে সাজাও। এখানে দেওয়া আছে 4টি। তোমাদেরকে কি করতে হবে? এগুলো সাল জানতে হবে। জাতিপুঞ্জের প্রতিষ্ঠা কবে হয়েছিল? 1945 সালের 24শে অক্টোবর। একটু খাতাতে টুকে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে, কারণ সালগুলো তোমাদের সংগ্রহ করতে অনেক অসুবিধা হবে, সেই জন্য বলে দেওয়া যাতে সুবিধা হয়। জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ গঠন কবে হয়েছিল? 1945 সাল। সাধারণ সভার প্রথম অধিবেশন বসেছিল 1946 সালে। বিশ্বব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল 1944 খ্রিস্টাব্দে। এইভাবে তোমরা সালগুলোকে লিখে নেবে খাতাতে। লিখে নেওয়ার পর সাজাও। এখানে বিকল্প দেওয়া আছে, তার মধ্যে কোনটা উত্তর হবে। দেখবে আমরা যে সালগুলো আলোচনা করলাম, সেই সালগুলোর সঙ্গে এইখানে যে বিকল্পগুলো দেওয়া আছে একটাও কিন্তু ম্যাচ করছে না। তাহলে এখানের অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে প্রথমে 4, 1, 2, 3, এইভাবে কিন্তু হবে। মানে এখানে কোনো অপশনটাই ঠিক নেই এই সাল অনুযায়ী, যে সালটা আমরা আলোচনা করলাম। পরে চলে আসি আমরা 2 এর দাগ। নিচের ঘটনাগুলিকে সঠিক ক্রমে সাজাও। এখানেও রয়েছে 4টি। দেখো, প্রথমে আছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভিটো ক্ষমতা। কত সালে দেওয়া হয়েছিল? 1945 সালের 24শে অক্টোবর। খাতাতে টুকবে কিন্তু। 2 এ আছে জাতিপুঞ্জের প্রতিষ্ঠা, 1945 সালের 24শে অক্টোবর। দেখো দুটোর কিন্তু একই সাল পড়ে গেছে। 3 এ দাগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গঠন কবে হয়েছিল? 1948 সালে। এবং নিরাপত্তা পরিষদের নির্বাচনী সদস্য রাষ্ট্রের মনোনয়ন কত সালে হয়েছিল? 1946 সালে। এইভাবে তোমরা দেখবে। তাহলে এখানে যেহেতু 1 আর 2 একই সাল হয়ে গেছে, সেই জন্য তোমরা কি করবে? জাতিপুঞ্জের প্রতিষ্ঠা প্রথমে ধরবে, তারপর স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতাটা ধরবে। ঠিক আছে? এইভাবে দেখতে গেলে তাহলে আমরা দেখতে পাবো প্রথমে হবে 2, তারপরে হবে 1, তারপরে হবে 4, তারপরে হবে 3। এভাবে কিন্তু বিকল্পগুলো রইবে, থাকবে। তোমরা ভালো করে দেখে সালগুলো অবশ্যই তটস্থ করে রাখতে হবে, তাহলে কিন্তু বিষয়টা ভালো করে বুঝতে পারবে এবং করতে পারবে। 3 দাগের কোশ্চেন, নিচের ঘটনাক্রমগুলিকে সঠিক করে সাজাও। ইউনেস্কো এর প্রতিষ্ঠা সাল 1946 সালের 16ই নভেম্বর। IMF এর প্রতিষ্ঠা হয়েছিল 1944 খ্রিস্টাব্দে। 3 দাগে ইউনিসেফ এর প্রতিষ্ঠা হয়েছিল 1946 সালের 11ই ডিসেম্বর। 4 দাগে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর প্রতিষ্ঠা হয়েছিল 1945 সালের 26শে জুন। এইভাবে যদি আমরা দেখি বা এই সালগুলোকে যদি আমরা ঠিকভাবে ধরে নিই, তাহলে কিন্তু এখানে যে বিকল্পগুলো দেওয়া আছে একটাও ঠিক না। তাহলে অ্যান্সার হবে 2, 1, 4, 3। এরপরে চলে আসি আমরা 4 দাগে, নিচের ঘটনাক্রমগুলিকে সঠিক করে সাজাও। প্রথমে আছে কি? IMF এর সদস্য রাষ্ট্রগুলি বা দেশগুলি মুদ্রা সম্পর্কিত সমস্যা সমাধানে সাহায্য করতে শুরু করে। তাহলে এটা সাল হবে 1947 সাল। 2টা দেখি এবারে। জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ গঠিত হয় কত সালে? 1945 সালের 24শে অক্টোবর। 3 দাগ, জাতিপুঞ্জের সাধারণ সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় 1946 সালের 10ই জুন। 4, ইউনিসেফ গঠন করা হয় 1946 সালের 11ই ডিসেম্বর। খাতাতে টুকে নেবে সালগুলো, দেওয়ার পর দেখবে কোন অ্যান্সারটা হয় বা কোন বিকল্পটা অ্যান্সার হয়। এই যে সালগুলো আলোচনা করলাম, এর পরিপ্রেক্ষিতে অ্যান্সার হবে 2, 3, 4, 1। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেনে। 5 দাগের কোশ্চেন, নিচের ঘটনাগুলিকে সঠিক করে সাজাও।
আর্থসামাজিক পরিষদের গঠন কত সালে হয়েছিল? 1945 সালে। বিশ্ব ব্যাংকের প্রতিষ্ঠা, বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল 1944 সালে। কার্যক্রম শুরু করে 1945 সাল থেকে। তাহলে এইখানে কিন্তু এটা এলোমেলো হয়ে যাবে। 3 দাগে জাতিপুঞ্জের প্রতিষ্ঠা 1945, জাতিসংঘের প্রতিষ্ঠা 1920। এইভাবে তোমরা দেখবে। দেখার পর এখানে যে বিকল্পটি অ্যান্সার হবে, ঠিক আছে। এরপরে চলে আসি আমরা 6 দাগের কোশ্চেনে। নিম্নলিখিত উদ্দেশ্যগুলি সঠিকভাবে সাজাও। মানবাধিকার রক্ষা, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা, বৈষয়িক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, পরিবেশ রক্ষা। এই যে বিষয়গুলো রয়েছে এগুলো সম্মিলিত জাতিপুঞ্জের সনদে রয়েছে, ঠিক আছে। এইখানে যে অ্যান্সারটি হবে সেটা হচ্ছে 2 এর দাগেরটি। 2, 1, 3, 4 এইগুলো সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএনও এর পরপর সাজিয়ে দেওয়া আছে, মানে এটা এই বিকল্পটা এখানে যেটা লেখা আছে এটা ঠিক। 7 দাগের কোশ্চেন, নিম্নলিখিত কর্মকর্তাগুলির দায়িত্ব সঠিক ক্রম অনুসারে সাজাও। তাহলে কার ক্ষমতা এখানে যেগুলো দেওয়া আছে, কার ক্ষমতা বা দায়িত্ব সবচেয়ে বেশি এবং কার ক্ষমতা দায়িত্ব সবচেয়ে কম, সেই ক্রম অনুসারে এগুলোকে সাজাতে হবে। তাহলে যদি আমরা দেখি 1, 2, 3, 4 এখানে 4টি যে অপশান আছে বা 4টি যে বিকল্প আছে, তার মধ্যে জাতিপুঞ্জের সাধারণ সম্পাদক এর কিন্তু কাজ সবচেয়ে বেশি। 1 দাগে নিরাপত্তা পরিষদের সভাপতি, এর ক্ষমতা জাতিপুঞ্জের সাধারণ সম্পাদকের থেকে একটু কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 3 নম্বরে পড়বে, মানে 3 নম্বর পজিশনে ক্ষমতা কার্যাবলী ভোগ করে। এবং 4 নম্বরে রয়েছে ইউনিসেফের কার্যনির্বাহী পরিচালক, এর ক্ষমতাটা এগুলোর থেকে একেবারে কম। সেই অনুসারে বা এই পরিপ্রেক্ষিতে এর অ্যান্সারটা হবে বিয়ে দাগের অ্যান্সার বা বিয়ে দাগের অপশান। 8 দাগে নিম্নলিখিত কাজগুলি সঠিকভাবে সাজাও যা নিরাপত্তা পরিষদ করতে পারে। নিরাপত্তা পরিষদ কিগুলো করতে পারে বা কোন কাজগুলো করতে পারে, এখানে বিকল্প দেওয়া আছে। এগুলো কিন্তু নিরাপত্তা পরিষদের যে কার্যাবলী সেই কার্যাবলীর অন্তর্ভুক্ত বিষয়, ঠিক আছে। তাহলে নিরাপত্তা পরিষদের প্রথম কাজ আন্তর্জাতিক শান্তি রক্ষা করা, এটা কিন্তু প্রথম 1 নম্বরে হবে। 2 নম্বরে কি হবে? সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের প্রতিরোধ করা 2 নম্বরে। 3 নম্বরে কি হবে? দেশগুলির মধ্যে উন্নয়ন সম্পর্ক বজায় রাখা, এটা 3 নম্বর। সামরিক অভিযান পরিচালনা করা, এটা 4 নম্বরে হবে। তাহলে এইভাবে আমরা যদি দেখি তাহলে বিকল্পগুলোর মধ্যে অপশান এ এটার কিন্তু অ্যান্সার। এই কাজগুলো নিরাপত্তা পরিষদের কাজ, সেই কাজগুলোকে পরপর সাজাতে হবে ক্রম অনুসারে। পরে রয়েছে 9 দাগের কোশ্চেন, জাতিপুঞ্জের নিম্নলিখিত উদ্দেশ্যগুলি সঠিকভাবে সাজাও। জাতিপুঞ্জের উদ্দেশ্য কি কি উদ্দেশ্য আছে? 1 আছে আন্তর্জাতিক সংকট সমাধানে সহায়তা করা। 2 আছে জাতির সার্বভৌমত্ব রক্ষা করা। 3 আছে সদস্য রাষ্ট্রগুলির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধি। 4 আছে বিশ্বের সব মানুষের মানবাধিকার রক্ষা। এগুলো যদি আমরা সাজাই তাহলে দেখব অপশান সি এই বিকল্পগুলোর অ্যান্সার। 10 দাগ, নিম্নলিখিত ব্যক্তিগুলি সঠিক ক্রমে সাজাও, তারা জাতিপুঞ্জের বিভিন্ন অঙ্গের প্রধান। তাহলে এখানে কোন কোন অঙ্গের প্রধানের নাম দেওয়া আছে? নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান, জাতিপুঞ্জের সাধারণ সম্পাদক, আর্থসামাজিক পরিষদের চেয়ারম্যান এবং আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতি। এদের ক্ষমতাটা কতটা, কার ক্ষমতা কত বেশি, সেই হিসাবে দেখতে গেলে এখানে যে অ্যান্সারটা হবে অপশান সি, মানে জাতিপুঞ্জের যে সাধারণ সম্পাদক রয়েছে তার ক্ষমতা সবচেয়ে বেশি প্রথমে হবে। তারপরে হবে নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান, মানে 1 2 নম্বরে আসবে। তারপরে আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতি, তাদের ক্ষমতা 3 নম্বরে আসবে। এবং আর্থসামাজিক পরিষদের যে চেয়ারম্যান শেষে আসবে, ঠিক আছে। এইভাবে বিকল্পগুলো অ্যান্সার দেখবে বা পড়বে। এই বিষয়গুলো তোমরা অবশ্যই ভালো করে বুঝতে পারবে যদি আমাদের যে অধ্যায় ভিত্তিক আলোচনাগুলো চলছে সেই আলোচনাগুলো তোমরা মন দিয়ে দেখো, ঠিক আছে। এরপরে আমরা চলে আসি রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস। তার আগেই বলে রাখি এখানে যে অপশানগুলো দেওয়া আছে এই অপশানগুলো একটু খাতায় টুকে নেবে, কারণ এখানে যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেই কোশ্চেনের সঙ্গে এই অপশানগুলো দেওয়া নেই, ঠিক আছে। সেই জন্য তোমাদেরকে খাতায় টুকে নিতে বলা হচ্ছে, খাতায় টুকে নেবে।
তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে বিষয়টা। একে দাগের কোশ্চেন, বিবৃতি এ, জাতিপুঞ্জের প্রধান লক্ষ্য ছিল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা। বিবৃতি 2-তে আছে জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয়েছিল 1945 খ্রিস্টাব্দে। তাহলে দেখো, বিবৃতি এ এবং বিবৃতি বি একে অপরের সঙ্গে কিন্তু নির্ভরশীল, সেই জন্য এর অ্যান্সার হবে অপশান ডি। তাহলে অপশান ডি কোথা থেকে পেলাম? তোমাদেরকে যে বললাম খাতায় টুকে রাখতে, ওইখানে দেখেই তোমরা পেয়ে যাবে অপশান ডিতে কি আছে। 2 দাগের কোশ্চেন, বিবৃতি এ, সাধারণ সভায় সদস্য রাষ্ট্রের সংখ্যা 193টি। বিবৃতি বি, সাধারণ সভা সদস্য রাষ্ট্রের ভোটের মাধ্যমে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেয় না। তাহলে বিবৃতি এ ঠিক, বিবৃতি বি ভুল, মানে সিদ্ধান্ত নেয়, সেই জন্য অপশান সি এর অ্যান্সার। অপশান সিতে কি আছে? বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা। চলে আসে 3 দাগে, বিবৃতি এ, নিরাপত্তা পরিষদের 15টি সদস্য রাষ্ট্র রয়েছে। বিবৃতি বি, স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির কাছে ভেটো প্রয়োগের ক্ষমতা রয়েছে। তাহলে কিন্তু দুটোই ঠিক, কিন্তু একে অপরের বিরোধী, সেই জন্য অপশান এ এর অ্যান্সার। 4 কোশ্চেন, বিবৃতি এ, আন্তর্জাতিক বিচারালয় জাতিপুঞ্জের প্রধান বিচারিক সংস্থা। বিবৃতি বি, আন্তর্জাতিক বিচারালয় সকল সদস্য রাষ্ট্রগুলির মধ্যেকার বিরোধ নিষ্পত্তি করে। এখানে বিবৃতি এ ঠিক কিন্তু বিবৃতি বি ভুল, কারণ আন্তর্জাতিক বিচারালয়ে যে সমস্ত রাষ্ট্রগুলো যাবে তাদের বিরোধের নিষ্পত্তি করতে পারে, সেই জন্য বিবৃতি বি ভুল, এই জন্য অ্যান্সার হবে অপশান সি। এরপরে রয়েছে 5 দাগ, বিবৃতি এ, ইউনিসেফ শিশুদের অধিকার এবং সুস্থতার জন্য কাজ করে। বিবৃতি বিতে কি আছে? ইউনিসেফ শুধু শিক্ষা এবং স্বাস্থ্য কার্যক্রমে জড়িত, কিন্তু ইউনিসেফ তো স্বাস্থ্য এবং শিক্ষার সঙ্গে জড়িত নয়, সেই জন্য বিবৃতি বি ভুল, সেই জন্য অ্যান্সার হবে অপশান সি। অপশান সিতে কি আছে? বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি ভুল। 6 দাগের কোশ্চেন, বিবৃতি এ, ইউনেস্কো শিক্ষা, বিজ্ঞান এবং সাংস্কৃতিক ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার জন্য কাজ করে। বিবৃতি বি, ইউনেস্কো পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা গ্রহণ করে। এখানে বিবৃতি এ ঠিক এবং বিবৃতি বিও ঠিক। ইউনেস্কো পরিবেশ রক্ষায় অনেক কাজ করে থাকে, সেই জন্য এখানে যে অ্যান্সারটা হবে ডি এ দাগের অপশান, মানে বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল। 7 দাগ, বিবৃতি এ, বিশ্বব্যাংক গরিব দেশগুলির অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে। বিবৃতি বিতে কি আছে? বিশ্বব্যাংক বিশ্বব্যাপী যে কোনো প্রকল্পের জন্য ঋণ দান করে। অপশান সি এর অ্যান্সার, মানে বিবৃতি এ ঠিক কিন্তু বিবৃতি বি মিথ্যা, বিশ্বব্যাংক দেশগুলির অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে। 8 দাগের কোশ্চেন, বিবৃতি এ, আইএমএফ উন্নয়নশীল দেশগুলিকে ঋণ দেয়। বিবৃতি বি, আইএমএফ সদস্য রাষ্ট্রগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতার জন্য কাজ করে। এখানে বিবৃতি এ, বিবৃতি বি দুটোই কিন্তু ঠিক, কিন্তু একটি অপরটির কারণ, সেই জন্য অপশান বি এর অ্যান্সার। তাহলে বিবৃতি বি বিবৃতি এর কারণ। 9 দাগের কোশ্চেন, বিবৃতি এ, হু বৈষয়িক স্বাস্থ্য সমস্যা সমাধানে কাজ করে। বিবৃতি বি, হু টিকা প্রদানের জন্য দায়বদ্ধ থাকে। তাহলে অপশান ডি এর অ্যান্সার। বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল, দুটোই কিন্তু ঠিক। 10 দাগের কোশ্চেন, বিবৃতি এ, জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনী কোনো দেশকে আক্রমণ করে না। বিবৃতি বি, শান্তিরক্ষা বাহিনী জাতিপুঞ্জের সিদ্ধান্তে পরিচালিত হয় না। শান্তিরক্ষা বাহিনী সম্মিলিত জাতিপুঞ্জের সিদ্ধান্তে পরিচালিত হয়, সেই জন্য বিবৃতি বি ভুল, সেই জন্য অ্যান্সার হবে অপশান সি। বিবৃতি এ ঠিক কিন্তু বিবৃতি বি ভুল বা মিথ্যা। 11 দাগের কোশ্চেন, বিবৃতি এ, জাতিপুঞ্জের মানবাধিকার পরিষদ সদস্য রাষ্ট্রের মধ্যে মানবাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে। বিবৃতি বি, মানবাধিকার পরিষদ সকল দেশের জন্য বাধ্যতামূলক নির্দেশিকা জারি করতে পারে। এখানে অপশান সি অ্যান্সার হবে। কেন?
বিবৃতি বি ভুল। তাহলে বিবৃতি এ সত্য, বিবৃতি বি মিথ্যা। 12 দাগের কোশ্চেন, বিবৃতি এ ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল জাতিপুঞ্জের একটি গুরুত্বপূর্ণ সংস্থা। বিবৃতি বিতে আছে ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল শুধু উন্নয়নশীল দেশগুলির মানবাধিকার সমস্যা নিয়ে আলোচনা করে না। তাহলে বিবৃতি এ ঠিক, কিন্তু বিবৃতি বি ভুল, মানে আলোচনা করে। সেই জন্য অপশন সি এর অ্যান্সার। বিবৃতি এ সত্য, বিবৃতি বি মিথ্যা। 13 দাগের কোশ্চেন, বিবৃতি এ জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করে। বিবৃতি বি নিরাপত্তা পরিষদ সাধারণ সভার নির্দেশ অনুযায়ী কাজ করে। নিরাপত্তা পরিষদ সাধারণ সভার নির্দেশ অনুসারে কাজ করে না, সেই জন্য বিবৃতি বি ভুল। সেই জন্য অ্যান্সার হবে অপশন সি। বিবৃতি এ সত্য, কিন্তু বিবৃতি বি মিথ্যা। 14 দাগের কোশ্চেন, বিবৃতি এ আইএমএফ শুধু অর্থনৈতিক সংকটের সময় ঋণ দেয়। বিবৃতি বি আইএমএফ সদস্য দেশগুলিকে মুদ্রা সংক্রান্ত সাহায্য প্রদান করে। এখানে দুটোই ঠিক, কিন্তু একটি অপরটির কারণ, সেই জন্য অপশন বি এর অ্যান্সার, মানে বিবৃতি বি বিবৃতি এর কারণ। 15 দাগের কোশ্চেন, বিবৃতি এ বিশ্বব্যাংক উন্নয়নশীল দেশগুলোকে আন্তর্জাতিক বাজারে ঋণ গ্রহণের সুযোগ প্রদান করে। বিবৃতি বি বিশ্বব্যাংক বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য ঋণ প্রদান করে। এখানেও দেখো বিবৃতি এ বিবৃতি বির কারণ, সেই জন্য অ্যান্সার হবে বি এর দাগেরটা। এরপর আমরা চলে আসি 16 দাগের কোশ্চেন, বিবৃতি এ আইএমএফ আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করতে কাজ করে। বিবৃতি বি আইএমএফ কখনোই দেশগুলোকে ঋণ দেয় না, কেবলমাত্র পরামর্শ প্রদান করে থাকে। দেখো আইএমএফ দেশগুলোকে ঋণ দেয়, তার সঙ্গে পরামর্শ প্রদান করে থাকে, সেই জন্য এখানে অ্যান্সার হবে অপশন সি, মানে বিবৃতি এ সত্য, বিবৃতি বি মিথ্যা। এরপর আমরা চলে আসি অ্যাসারশন রিজনিং। একই বিষয়, এখানে যে অপশনগুলো আছে তোমরা খাতাতে একটু টুকে নেবে, তাহলে তোমাদের বুঝতে এবং পড়তে সুবিধা হবে। প্রথম কোশ্চেন, বিবৃতি এ জাতিপুঞ্জের লক্ষ্য হলো আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা বজায় রাখা। যুক্তি আর, এতে বলা আছে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রধান দায়িত্ব হলো সংঘাতের পরিস্থিতিতে শান্তি বজায় রাখা। তাহলে বিবৃতি এবং যুক্তি উভয়েই ঠিক, সেই জন্য অপশন এ এর অ্যান্সার। অপশন এতে কি আছে, এ এবং বি উভয়ই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। 2 দাগে, বিবৃতি এ জাতিপুঞ্জের সাধারণ সভায় সব সদস্য রাষ্ট্রের সমান ভোটাধিকার রয়েছে। যুক্তি আরে বলা আছে সাধারণ সভা চূড়ান্ত পরামর্শমূলক সিদ্ধান্ত গ্রহণ করে। সাধারণ সভা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, সেই জন্য অপশন সি এর অ্যান্সার। এ সঠিক, কিন্তু আর ভুল। 3 দাগে, বিবৃতি এ নিরাপত্তা পরিষদে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র আছে। যুক্তি আরে বলা আছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে কেবল ভিটো প্রয়োগের ক্ষমতা রয়েছে। তাহলে এখানে বিবৃতি এ এবং যুক্তি আর দুটোই কিন্তু ঠিক, কিন্তু একটি অপরটি থেকে ভিন্ন, সেই জন্য অপশন বি এর অ্যান্সার হবে। কি অ্যান্সারটা, এ এবং আর উভয়ই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। 4 দাগ, বিবৃতি এ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চুক্তি আরে বলা আছে এটি শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতির উন্নয়নের জন্য কাজ করে। দুটোই কিন্তু ঠিক, সেই জন্য অ্যান্সার হবে এ। এ এবং আর উভয়ই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। 5 দাগ, বিবৃতি এ ইউনিসেফ শিশুদের অধিকার ও কল্যাণ নিয়ে কাজ করে। যুক্তি আরে বলা আছে ইউনিসেফ জাতিপুঞ্জের একটি বিশেষজ্ঞ সংস্থা। এখানে বিবৃতি এ যুক্তি আর দুটোই ঠিক, কিন্তু একে অপরের থেকে ভিন্ন, সেই জন্য অ্যান্সার হবে বি। এ এবং আর উভয়ই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। চলে আসি 6 দাগের কোশ্চেনে, বিবৃতি এ আর্থসামাজিক পরিষদ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সম্পর্কিত কাজ করে। যুক্তি আরে আছে
আর্থসামাজিক পরিষদ মানবাধিকার রক্ষার জন্য দায়বদ্ধ। তাহলে বিবৃতি এ যুক্তি আর দুটোই কিন্তু ঠিক, সেই জন্য অপশন এ এর অ্যান্সার। সাথে দাগে বিবৃতি এ হু স্বাস্থ্য সংক্রান্ত আন্তর্জাতিক মান বজায় রাখতে কাজ করে। যুক্তি আরে বলা আছে হু বিশ্বের টিকা বা ভ্যাকসিন বিতরণ ব্যবস্থাপনা পরিচালনা করে। তাহলে বিবৃতি এ এবং যুক্তি আর দুটোই ঠিক, কিন্তু একে অপরের থেকে ভিন্ন, সেই জন্য অ্যান্সার হবে বি এ দাগের অপশানটি। অপশানটা তোমরা অবশ্যই খাতায় লিখে রেখেছো বা টুকে রেখেছো, সেখানে দেখে নেবে, শুধু অ্যান্সারটাই বলছি। 8 দাগ বিবৃতি এ আন্তর্জাতিক বিচারালয়ের রায় বাধ্যতামূলক নয়। যুক্তি আরে বলা আছে এটি কেবল জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে ঝামেলা শুনতে পারে। তাহলে বিবৃতি এ এবং যুক্তি আর দুটোই ঠিক, কিন্তু একে অপরের থেকে ভিন্ন, সেই জন্য অপশন বি এর অ্যান্সার হবে। 9 দাগ বিবৃতি এ বিশ্বব্যাংক উন্নয়নশীল দেশগুলোকে ঋণ প্রদান করে। যুক্তি আরে বলা আছে বিশ্বব্যাংক বিশ্বব্যাপী দারিদ্র দূরীকরণের জন্য কাজ করে। তাহলে বিবৃতি এ যুক্তি আর ঠিক, সেই জন্য অ্যান্সার হবে অপশন এ। অপশন এতে কি লেখা আছে তোমাদের খাতাতে অবশ্যই টুকে নেওয়া আছে বা টুকে রেখেছ। 10 দাগ বিবৃতি এ আইএমএফ বৈষয়িক মুদ্রানীতি তদারকি করে। যুক্তি আরে বলা আছে একটি সদস্য রাষ্ট্র এটি সদস্য দেশগুলোকে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে। তাহলে বিবৃতি এ যুক্তি আর উভয়েই ঠিক, সেই জন্য অপশন এ এর অ্যান্সার। 11 দাগ বিবৃতি এ জাতিপুঞ্জের সদস্য সংখ্যা বর্তমানে 193। যুক্তি আরে বলা আছে ভ্যাটিকান সিটি জাতিপুঞ্জের সদস্য নয়। তাহলে দুটোই ঠিক, কিন্তু একে অপরের সঙ্গে ভিন্ন, সেই জন্য অপশন বি এর অ্যান্সার হবে। 12 দাগ বিবৃতি এ আইএমএফ মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে কাজ করে। যুক্তি আরে বলা আছে আইএমএফ শুধু উন্নত দেশগুলির জন্য কাজ করে না। আইএমএফ শুধুমাত্র উন্নত দেশগুলোর জন্য কাজ করে না, উন্নয়নশীল দেশগুলোর জন্য কাজ করে থাকে, সেই জন্য যুক্তি আর ভুল, সেই জন্য অপশন সি এর অ্যান্সার। 13 দাগ বিবৃতি এ জাতিপুঞ্জ একটি সার্বভৌম রাষ্ট্র। যুক্তি আর এটি আন্তর্জাতিক আইন দ্বারা পরিচালিত হয়। এখানে অ্যান্সার হবে ডি এর দাগের অপশনটি। এখানে কি আছে এ ভুল আর সঠিক। 14 দাগ বিবৃতি এ আর্থসামাজিক পরিষদ জাতিপুঞ্জের একটি প্রধান অঙ্গ। যুক্তিতে বলা আছে এটি 54টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। তাহলে বিবৃতি এ যুক্তি আর ঠিক, কিন্তু একে অপরের থেকে ভিন্ন, মানে আলোচনাটা ভিন্ন, সেই জন্য অপশন বি এর অ্যান্সার হবে। 15 বিবৃতি এ ইউনিসেফ শিক্ষার উন্নয়নে কাজ করে। যুক্তি আরে বলা আছে ইউনিসেফ শিশুদের মৌলিক অধিকার রক্ষার জন্য দায়বদ্ধ। তাহলে বিবৃতি এবং যুক্তি ঠিক আছে, সেই জন্য অ্যান্সার হবে অপশন এ। 16 বিবৃতি এ হু মহামারী নিয়ন্ত্রণের জন্য কাজ করে। যুক্তিতে বলা আছে হু স্বাস্থ্য বিষয়ক অন্যান্য কর্মসূচি পরিচালনা করে না। বিবৃতি এ ঠিক এবং যুক্তি আর ভুল, সেই জন্য অ্যান্সার হবে অপশন সি। এখানে যুক্তিটা ভুল দেওয়া আছে, সেই জন্য অপশন সি অ্যান্সার। 17 দাগ বিবৃতি এ বিশ্বব্যাংক শুধু ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান। যুক্তি আরে বলা আছে এটি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য কাজ করে না। এটাও অ্যান্সার হবে অপশন সি, মানে যুক্তিটা ভুল দেওয়া আছে, অর্থনৈতিক সামাজিক উন্নয়নের জন্য কাজ করে। 18 দাগের কোশ্চেন বিবৃতি এ সাধারণ সভা জাতিপুঞ্জের কেন্দ্রীয় আলোচনা ক্ষেত্র। যুক্তি আরে বলা আছে এটি বাধ্যতামূলক সিদ্ধান্ত গ্রহণ করে। অপশন সি এর অ্যান্সার, কারণ যুক্তি আর ভুল, বাধ্যতামূলক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না সাধারণ সভা, সেই জন্য অপশন সি এর অ্যান্সার। 19 দাগ বিবৃতি এ ইউনিসেফ এবং হু একত্রে স্বাস্থ্য এবং পুষ্টি কর্মসূচিতে কাজ করে। যুক্তি আরে বলা আছে ইউনিসেফ শুধু শিক্ষা কার্যক্রম পরিচালনা করে। যুক্তি আর ভুল, ইউনিসেফ শিশুদের পুষ্টি শিক্ষা সংক্রান্ত বিষয়ে কাজ করে, সেই জন্য অপশন সি এর অ্যান্সার হবে। বিবৃতি এ ঠিক আর ভুল। 20 দাগে বিবৃতি এ
জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রের ভেটো প্রয়োগের ক্ষমতা থাকে। যুক্তি আরে বলা আছে, স্থায়ী সদস্যদের ভিটো ক্ষমতার কারণে তারা যে কোনো আন্তর্জাতিক সিদ্ধান্তকে বাধা দিতে পারে। বিবৃতি এ, চুক্তি আর ঠিক, সেই জন্য অপশন এ এর অ্যান্সার হবে। 21, বিবৃতি এ, জাতিপুঞ্জের ইসিও এসওসি মানে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল মানবাধিকার সংক্রান্ত কোনো কাজ করে না। যুক্তি আরে বলা আছে, আর্থসামাজিক পরিষদ সাধারণত অর্থনৈতিক ও সামাজিক বিষয়গুলো নিয়ে কাজ করে থাকে। এটার অ্যান্সার হবে অপশন এ। বিবৃতি এ ঠিক, যুক্তি আরও ঠিক। 22 দাগের কোশ্চেন, বিবৃতি এ, জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনী শুধু যুদ্ধ বন্ধ করতে কাজ করে। যুক্তি আরে বলা আছে, শান্তিরক্ষী বাহিনী মানবাধিকার সহায়তা এবং যুদ্ধের পর পুনর্গঠনের কাজেও অংশগ্রহণ করে। এখানে বিবৃতি এ ঠিক, যুক্তি আর ঠিক, কিন্তু দুটো একে অপরের পরিপন্থী, সেই জন্য অপশন বি এর অ্যান্সার, মানে একে অপরটির সঙ্গে যুক্ত নয়। 23 দাগে রয়েছে বিবৃতি এ, 1965 খ্রিস্টাব্দে জাতিপুঞ্জ নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা 11 থেকে 15তে বৃদ্ধি করা হয়। যুক্তি আর, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা পরিবর্তিত হয়েছিল। না, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা পরিবর্তন হয়নি, সেই জন্য অপশন সি এর অ্যান্সার। বিবৃতি এ ঠিক, যুক্তি আর ভুল। ঠিক আছে, তোমরা তাহলে এইভাবে আলোচনাগুলো দেখবে, পড়বে। পরের দিন আমরা এখান থেকে দ্বিতীয় অধ্যায় থেকে ট্রু ফলস রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। এইভাবে তোমরা যদি ন্যায় প্রামাণিক এবং আমাদের যে আলোচনাগুলো চলছে দুটোকে মিলিয়ে একসঙ্গে মিক্সড করে পড়ে না, তাহলে অবশ্যই তোমরা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে, ভালো নাম্বার পেতে পারবে। ঠিক আছে, তোমরা বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।